फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल অনুবিশ্বিত लाइफस्टाइल। तो दुर्गा पुजो तो केटे गेल, तार इमेज एखोनो एकटु एकटु आछे और काली पुजोও केटे गेल, भाईफोঁটাও केटे गेल, एबार आसছে जगद्धात्री पुजो। तो एत किछुर माझखाने आमी दुर्गा पुजोर समय जे भिडियोगुलो करेछिलाम सेगुलो आपलोड करते पारिनि, ताई एखन एकटा एकटा करे आपलोड करे दिচ্ছি। আর তোমাদের যাদের ভালো লাগবে তাহলে তারা দেখো না, স্কিপ করে যাও। আর যাদের ভালো লাগবে তারা একটু দেখো এবং একটা ছোট্ট কমেন্ট আর একটা ছোট্ট লাইক অবশ্যই করে যাও। আর সাবস্ক্রাইব করতে আর ফলো করতে কিন্তু একদম ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। হচ্ছে আজকে ব্লগটা করছি, কতটা করতে পারবো জানি না, কতক্ষণ করতে পারবো তাও জানি না, কারণ আজকে হচ্ছে ষষ্ঠী, আজকে ষষ্ঠীর সকাল। মোটামুটি সবথেকে বড় কথা কেন ব্লগটা স্টার্ট করছি আজকে, কারণ আজকে আমার বাড়ির বাপের বাড়ি থেকে সবাই আসছে, আমার মা, বাপি, বোন, বোনের হাজব্যান্ড সকলে আসছে। তো সবাইকে নিয়ে ঘুরতে বেরোবো, বিকেলে ঠাকুর দেখতে বেরোবো। কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আজকে পরে সকাল থেকে তো রান্না বান্না প্রচুর চলছে, দুপুরের খাওয়া দাওয়া, তারপর মা বাপিরা আসবে, তাদেরও কিছু খেতে তো দিতে হবে না, কিছু ঘুরলেই তো চলবে না। তো চলো দেখি কতটা কী করতে পারি, চলো দেখা। এটা বলেছিলাম যে মা বাপিরা তো আসবে, তাই সন্ধ্যেবেলা যেহেতু বেরোবো ঘুরতে, করার সময় তখন রান্না বান্না, তাই এখন থেকেই রান্না করে রাখছি। এই যে ময়দাটা নিয়েছি, ময়দাটা নেওয়ার পরে মনে হচ্ছে যে ময়দাটা একটু ছোট হয়ে গেছে জায়গাটা, তাই জায়গাটা চেঞ্জ করছি। আর আমার বর ওইদিকে ঠাকুরের যে জামা কাপড়গুলো আছে, ঠাকুরকেও তো নতুন জামা কাপড় পরাতে হবে, তো সেই জন্য সে চান টান করে ওইদিকে চলে গেলে ঠাকুরের নতুন জামা কাপড়গুলো সব পরায়। তো চলো আমি দেখাচ্ছি, ঠিক আছে, টাটা। আজকে দেখো ঘড়িতে 2টো বেজে গেছে, এখনও আমি এই করে যাচ্ছি, কখন খাওয়া দাওয়া দুপুরের হবে, কখন কি হবে আই ডোন্ট নো। আচ্ছা, তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগেই যে আমি ময়দাটা মাখতে বসে গেছি, ময়দা মাখা হয়ে গেছে। এইবার দেখাতে যাচ্ছি তোমাদেরকে যে আমার বর মশাই কি সুন্দর করে তার ঠাকুর আমাদের সকলের ঠাকুরের আসনটা বদলাচ্ছে এবং ঠাকুরদেরকেও নতুন নতুন সব জামা পরাচ্ছে। তো চলো। কি গো, ঠাকুরকে জামা পরাচ্ছ? আমাদের লোকনাথ বাবার নতুন লতি, এটা একবার পরানো হয়েছিল তাই তো পুজোর সময়। দেখি দেখি একটু লোকনাথ বাবার মুখটা দেখাও, আড়াল পড়ে যাচ্ছে, আমার বন্ধুরা দেখতে পাবে না। আর আর জামাগুলো সব কোথায় কোথায় দেখি। দেখো আমাদের গোপালের জামা, গোপালের গয়নাগাটি, নতুন নতুন সাজগোজ, বাহ হেভি হয়েছে, হেভি লাগছে। এটা আমাদেরও সব সেই দিনে কেনা হলো না যেটা, আর ওটা আগের যেটা ছিল, বাহ দারুণ লাগছে। এই আর একটা, বাবা গোপালের কত মুকুট হয়ে গেছে গো। আর ড্রেসগুলো একটু দেখিয়ে দাও, আপাতত এমনিই দেখাও, পরে ভালো করে পরানো হয়ে গেলে ভালো করে দেখাবে। ও মতি লাগানো আছে গোপালের ড্রেসে, দারুণ, বাহ দারুণ লাগছে। ঠিক আছে, তুমি তাহলে পড়াও, আমি ওইদিকে যাই রান্না বান্না করি। তো বোনেরা এই সময় চলে এসেছে, চলো দেখি। কি গো, তোমরা কি করতে আসছো এখন? হ্যাঁ ভিডিও করছি। বাবা মাইমা অ্যাটলিস্ট এলে তাহলে। হ্যাঁ আসো 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 আসো। জুতোটা পড়ে গেছে, আর জুতো এনেছো? বাবা যে জুতোর অবস্থা। বাবু কি খবর? ভিডিও হচ্ছে, দেবদাস হাই করে দাও একটু। তো দেখতেই পেলে মায়েরা সবাই চলে এলো এবং তারপর আমরা সব একটু জল টল মায়ের দিলাম, দিয়ে আর এই যায় আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। আর আমার বরমশাই পরের অটোতে আসছিলো, তাই তার আসতে একটু দেরি হয়েছিল, তাই আমরা একটু দাঁড়িয়েছিলাম ওখানে।
তো প্রথম প্যান্ডেলে ঢুকে পড়েছিলাম আমরা। কি দারুণ অপূর্ব সাজ, সব কিছুরই একটা কাঁচ দিয়ে আয়নার মতন করে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছিল। এবং আমি আর বোন এই যে দেখো পরপর পাশাপাশি পেছনে পেছনে লাইন দিয়ে যাচ্ছিলাম। খুব ভালো লাগছিল দেখতে, চারিদিকটা আলো ঝলমল ঝলমল করছিল। আর এই যে মা আমাদের জলজল করছে, কত ভালো লাগছিল। তারপরে ওখান থেকে বেরিয়েই আমরা আর একটা প্যান্ডেলে চলে গেছিলাম। তো এইগুলো সব ছিল হচ্ছে গড়িয়ার সাইডে। তোমরা যারা গড়িয়ার দিকে বা গড়িয়ার আশেপাশে থাকো তারা তো দেখেইছো নিশ্চয়ই পুজোর সময় এই প্যান্ডেলগুলো। তো এই একটা প্যান্ডেল আমরা সেদিনে ঘুরেছিলাম মোট 5 থেকে 6টা প্যান্ডেল, কারণ মাও হাঁপিয়ে যাচ্ছিল, মায়ের সঙ্গে সঙ্গে আমি তো হাঁপাচ্ছিলাম। এই গরম তো প্রচুর ছিল পুজোর সময় এবছর, যেহেতু এবছর পুজোটা অনেক আগে পড়েছে সেই জন্য। এবং ওখান থেকে বেরিয়ে দেখো এটা নবদুর্গার লাইন ছিল। আর এই যে দেখো নবদুর্গার প্যান্ডেলটা এবছরে মারাত্মক সুন্দর করেছিল, দারুণ লাগছিল আমার। কত ধরনের লাইটিংয়ের কাজ ছিল, যেন মনে হচ্ছিলো একটা সময় যেন চন্দননগর চলে এসেছে। আর এখন তো দেখোই তোমরা চন্দননগরের লাইটিং জানোই সবাই যে কত বিখ্যাত। আর এই যে মায়ের যে প্যান্ডেলটা পুরোটাই কড়ি দিয়ে, ছোটো ছোটো কড়ি দিয়ে সাজানো ছিল। এই যে দেখতে পাচ্ছ ঝিনুক আর কড়ি, এইগুলো দিয়েই এই নবদুর্গার প্যান্ডেলের থিমটা এবছর করা হয়েছিল। তো খুবই সুন্দর লাগছিল সব কিছু মিলিয়ে। মায়ের সাথে ঠাকুর দেখতে যাওয়াতে আমার মনটা তো আরও বেশি খুশি খুশি হয়ে গেছিলো। আর তার সাথে ছিল আমার হাজব্যান্ড। তো যখন সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে বেরোনো হয় তখন তো মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো সেই রকমই আমারও খুব ভালো লাগছিলো। মা ঘেমে যাচ্ছিলো, তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আমরাও ঘেমে যাচ্ছিলাম। তাই বেশি সেদিনে ঠাকুর দেখা হয়নি, বেরিয়ে পড়েছিলাম হালকাভাবে দেখে। এবং তারপরে ওখান থেকে বেরিয়ে আরও অনেকগুলো ঠাকুর দেখেছিলাম। মোট সেদিন 6-7টার মতন দেখেছিলাম, বেশি দেখতে পারিনি, ওই যে বললাম গরম লাগছিল ভীষণ। তো তারপরে দেখো এই যে একটা প্যান্ডেলে চলে এসেছিলাম। এখানেও ঠাকুর খুবই সুন্দর ছিল, এক একটা জায়গায় এক এক রকমের আমাদের মায়ের প্রতিমাকে দেখতে পেয়েছি। বিভিন্ন রকম সাজে, বিভিন্ন রকম আর্টের মাধ্যমে মাকে দেখেছি। তো খুবই ভালো লাগছিল। তো এই দিনটা ছিল হচ্ছে ষষ্ঠীর দিন, তোমরা যে দেখতেই পেলে ষষ্ঠীর দিন আমি ব্লগটা শুরু করেছিলাম। এবং এই যে দেখছো কলাবউ চান করানো, এটা হচ্ছে তার পরের দিনে, মানে ওই দিন এসে রাতে আর আমরা এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমরা সেদিনে ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি, শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে তার পরের দিন সকালে কলাবউ স্নান করাতে যাওয়া হয়েছিল। তো এখানে আমি যাইনি, গিয়েছিল আমার হাজব্যান্ড আর আমার মা, দুজনে মিলেই দেখতে গিয়েছিলো। আমাদের পাড়ার যেহেতু কমিটি, এটা কমিটির সব কাকিমা জেঠিমারা সবাই, এটা একটি মহিলা কমিটি, তারা সকলে মিলে এক জায়গায় হয়ে এই পুজোটা করেন প্রত্যেক বছর। তো সেই জন্য দেখুন এখানে ওনারা খুব সুন্দরভাবে নিষ্ঠা ভরে সব কিছু আয়োজন করে। এই যে কি সুন্দর একই রঙের সব একই সাজে সেজে সকালবেলায় গিয়েছিল মাকে স্নান করাতে, কলাবউকে স্নান করাতে। এবং ওখান থেকে এসে প্যান্ডেলে কলাবউকে রাখা হয়েছিল। আর মা যেহেতু এগুলো দেখতে খুবই ভালোবাসে, মা একা একা বেরোতে পারে না, সেই জন্য এখানে আমাদের বাড়িতে এসেছিলো বলে বলেছিল যেতে, তাই গিয়েছিল। আর আজকের এই যে ভিডিওটা, এটা হচ্ছে ষষ্ঠী আর সপ্তমী দুদিনের একসাথে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে। এবং তোমাদের এটা কেমন লাগছে ভিডিওটা দেখতে আমাকে কমেন্টে জানিও। আর এরকম ভিডিও আরও অনেক দেখতে চাইলে আমাকে একটু কমেন্টে বলো যে আর কীরকম তোমাদের ভিডিও পছন্দ, কোন কোন পুজোর প্যান্ডেল হপিং তোমরা দেখতে চাও। আমি সামনে কালী পুজোরও অনেক ভিডিও করে রেখেছি, সেগুলো তোমাদের আস্তে আস্তে একটা করে আপলোড করব, তোমরা দেখো এবং জানিও। তো দেখো কথা বলতে বলতে স্নান করিয়ে প্যান্ডেলে নিয়ে চলে এলো। এবং তারপরেই আমি এদিকে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম দুপুরের খাবারের, মানে ডাল থেকে শুরু করে তরকারি, বিভিন্ন রকমের চচ্চড়ি। এই যে এটা মাছ ভাজছিলাম আমি, মাছ ভাজার সঙ্গে মাছের ঝাল। আর মাছের ঝালটা স্পেশালি মা করছিল, কারণ মা একভাবে বসে থেকে দেখে হাঁপিয়ে উঠছিল। জেনারেলি মা তো থাকে না, আমাদের সারাক্ষণ বাড়িতে কিছু না কিছু করতেই থাকে, তো সেই জন্য। তো তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া। মা আবার আসবে তাহলে, বাবু টাটা, আসবি আবার, ভালো করে পুজো ঘর। দেবদাস কোথায়? দেবদাস আসবে আবার, ঠিক আছে। তো যেরকমটাই বলেছিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে মায়েরা তো বেরিয়ে পড়েছিল।
তারপর মায়েদেরকে ছেড়ে এসে আমরাও একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। তো চলো আজকের মতন টাটা, আবার পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে।